তো আজকে আমরা নর্মালি ইলেকট্রিক্যাল ড্রাইভসের এমসিকিউগুলো দেখব। 2023 আছে আর 2024। 2024টাকে আগে দেখে নিই 2024-এ কি বলছে। 2024-এ যেটা বলছে সেটা হচ্ছে যে যে প্রথমে হচ্ছে ই ব্রাশ ইজ ইউজড ইনস্টেড অফ কপার হোয়াইল ডিজাইনিং দ্য স্কুইরেল কেজ রোটার অফ এ 3-phase ইন্ডাকশন মোটর। তার মানে কি, যে আমরা যখন স্কুইরেল কেজ রোটারের ডিজাইন করি তখন কেন ব্রাশ ইউজ করা হয় কপারের থেকে। প্রথম কথা হচ্ছে যে আমি যদি রেজিস্ট্রিভিটির দিক থেকে ধরি তাহলে ব্রাশের রেজিস্ট্রিভিটি বেশি কপারের থেকে, ঠিক আছে। আর রোটরের যদি রেজিস্ট্যান্সটা বাড়ে, মানে রেজিস্ট্রিভিটি যদি বাড়ে, তাহলে অ্যাজ ইউজার স্লিপটা বাড়বে, তাহলে স্পিডটা কমবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় কারণ। আর একটা হচ্ছে যে রেজিস্ট্রিভিটির ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে দামের ক্ষেত্রে হয়। সেই জন্য নর্মালি আমরা স্টার্টিং টর্কটা বাড়ে, আর একটা হচ্ছে ফুল লোড টর্কটা ডিক্রিজ করে স্পিডটা। আর কারণ কি, রেজিস্ট্যান্স বাড়লে হচ্ছে আমার স্লিপ বাড়ছে, স্লিপ বাড়লে স্টার্টিং টর্ক বাড়ছে, কিন্তু আমার স্পিডটা কমে যাচ্ছে ফুল লোডে। ওকে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে which of the following power electronic circuit may be used to control armature voltage of a DC motor when available supply is AC। ওকে, মানে কি, সাপ্লাইটা আমি এসি দিয়েছি একটা ডিসি মোটরে, ঠিক আছে, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য। সেখানে অ্যাভেলেবল সাপ্লাই এসি একটা ডিসি মোটরে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্য। এসিটা কি ডিসি, মানে কি আমার সেটা রেক্টিফায়ার হিসাবে কাজ করছে, এসিটা কি ডিসি করছে। ওকে, নর্মালি এটা তো কোনো কিছু নেই। 3 নাম্বার, a single phase half wave converter with freewheeling diode drives a separately excited DC motor at 900 rpm with firing delay of angle 60 degree when the motor is fed from a single phase full converter with firing delay angle 60 degree. The motor speed will be কি হবে। প্রথম কথা, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কনভার্টারের জন্য অ্যাভারেজ ভোল্টেজ হচ্ছে Vm ইন্টু 1 প্লাস cos alpha by pi। আর যদি তাহলে যখন হাফ ওয়েভ কনভার্টার ইউজ করেছি ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের জন্য, তখন 900 rpm ফায়ারিং অ্যাঙ্গেল ডিলে 60 ডিগ্রি ছিল। আর যখন সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার ছিল তখন ফায়ারিং ডিলে 60 ডিগ্রি। তাহলে স্পিডটা কি চেঞ্জ হয়েছে। এবার যদি আমি এটাকে দেখি, এখানে ক্যালকুলেশন অলরেডি করেছি, ভিডিওটা আপলোড হয়নি কেন আমি জানি না। সিঙ্গেল ফেজ ফুল কনভার্টারের নর্মালি এই যে Vm ইন্টু 1 প্লাস cos alpha by pi, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভের ক্ষেত্রে। আর ফুল ওয়েভের ক্ষেত্রে যদি ধরি তাহলে 2Vm cos alpha by pi। এখানে নর্মালি cos alpha ভ্যালু cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, মানে 0.5, এখানেও বসাবো। তাহলে এখানে হলো 1.5 বাই Vm পাই, এটা হচ্ছে Vm বাই পাই। আর দুটো যদি স্পিডকে আমরা কম্পেয়ার করি, দুটোর ক্ষেত্রে অ্যাভারেজ ভোল্টেজ N2 বাই N1 ইকুয়ালস V2 বাই V1, দুটোর অ্যাভারেজ ভোল্টেজের রেশিও হচ্ছে 4/3। তাহলে যদি সেকেন্ড কন্ডিশনে হাফ ফুল ওয়েভ রেক্টিফায়ার ব্যবহার করে স্পিডটা দেখি, তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের স্পিডে 4/3 হবে, মানে হচ্ছে 4/3 ইন্টু 900 মানে 1200 rpm। ওকে, তারপরে a separately excited DC motor when fed from a single phase full converter runs at a speed of 1200 rpm, load current remains continuous if one of the force SCR gets short circuited। তার মানে কি, যদি 1200 rpm এ একটা সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার রান করার একটা SCR শর্ট সার্কিট হয়ে যাবে, মানে কি সেই পাথে দুটো SCR শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে বাকি সময় কি হবে, বাকি সময় নর্মালি এটা সিঙ্গেল ফেজ ফুল রেক্টিফায়ার হিসেবে কাজ করবে, বাট স্টিল এট এ টাইম তো একটা ডায়োডই কাজ করবে, ঠিক আছে। কারণ কি, এটা উল্টো ডিরেকশনে আছে, এটা উল্টো ডিরেকশনে আছে, পুরো রেক্টিফায়ার মতো কাজ করবে, বাট স্টিল এটা উল্টো ডিরেকশনে আছে, মানে এট এ টাইম একটা ডায়োডই কাজ করবে। তাহলে যেটা ফুল লোডের স্পিড ছিল 1200 rpm, সেটা হাফ হয়ে যাবে কত, 600 rpm। ওকে, কন্ডাক্টর রিলে সাবডেল্টা স্টার্টারে যেটা থাকে মেইন স্টার্টার আর মেইন স্টার্টার ডেল্টা কানেক্টর থাকে। ওকে, আচ্ছা 6 নম্বরে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর যেটা থাকবে সেটা কিসে ইউজ করা যায় না, রোটার সার্কিট রেজিস্ট্যান্সে ইউজ করা যায় না, ঠিক আছে। স্টার্টিং ইউজ করা যায়, বাকি সব অটো ট্রান্সফরমার ডেল্টা স্টার্টিং সবগুলোতে ইউজ করা যায়। আচ্ছা, এর পরেরটা কি আছে, which of the following power electronic circuits may be used for variable voltage variable frequency control 3-phase induction motor, মানে VVF control। এখানে ইনভার্টার ইউজ করা হয় আর সাইক্লো কনভার্টার ইউজ করা হয়। ইনভার্টার কি জন্য, ডিসি থেকে এসি করার জন্য, যেটা 3-phase induction motor কন্ট্রোল করছে। আর সাইক্লো কনভার্টার কি, ফিক্সড ফ্রিকোয়েন্সি থেকে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এসি করার জন্য। If the starting torque of a 3-phase induction motor has the maximum value, then the rotor power factor will be কি হবে, 0.707 lagging। এটা আমাদের জানতে হবে কখন ম্যাক্সিমাম ভ্যালু হবে, যখন রোটারের রেজিস্ট্যান্স আর রোটারের রিঅ্যাক্টেন্সটা সেম হবে। সেম মানে স্লিপটা তখন 1 হবে, স্লিপ 1 মানে তখন কত, স্লিপ 1 মানে হচ্ছে 5, তখন 45 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি cos এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে। তাহলে যদি cos 45 ডিগ্রি হয় 1/√2, যখন দুটো ইকুয়াল হয় রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্টেন্স, তাহলে cos 45 ডিগ্রি মানে যদি 1/√2 হয়, 1/√2 মানে 0.707,
ওকে। আর যদি রিডিং পাওয়ার ফ্যাক্টর হতো তাহলে কি হতো, যখন এটা মিনিমাম হবে, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর যে রিডিং হয় তখন এটা মিনিমাম হবে, ল্যাগিং হলে এটা ম্যাক্সিমাম স্পিড হবে, মানে স্টার্টিং টর্কটা। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রাইভ পাম্পস আর পিস্টন টাইপ কম্প্রেসর হোয়েন স্টার্টিং কন্ডিশন ইজ ডিফিকাল্ট বিকজ স্ট্রেট কি বলছে এফেক্টিভ লোকাল রেজিস্ট্যান্স খুব হাই থাকে সাইড স্টার্টিং টর্কের জন্য, ঠিক। আর এফেক্টিভ লোকাল রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা আন্ডার রানিং কন্ডিশনের ক্ষেত্রে মানে এফিসিয়েন্সিটা খুব হাই হয়। তার কারণ কি, 1 আর 2 দুটোর ক্ষেত্রেই ট্রু হবে, একটা এফিসিয়েন্সি হাই এর জন্য হয়, এটা হাই স্টার্টিং টর্কের জন্য ওটার রেজিস্ট্যান্স খুব হাই হয়। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নর্মালি ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেথডে 50 হার্জ স্টার্টিং টর্ক হয়, সেটা 100 নিউটন মিটার, ঠিক আছে। আর যদি 25 হার্জ করি তাহলে কি হবে, সেটাও 100 নিউটন মিটারই হবে। তার কারণ কি, এটা ভিভিভিএফ কন্ট্রোলে আমরা দেখি তাও প্রপোর্শনাল টু 5 স্কয়ার, তাহলে সেখানে যদি আমি ধরি তাহলে K1 5 স্কয়ার K2 5 স্কয়ার দুটোর ক্ষেত্রে টর্কটা যদি আনইকুয়াল হয় ম্যাক্সিমাম অ্যাভেলেবল টর্কের জন্য, তাহলে সেখানে কি হয়, এটা কোনো রকমের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট করছে না, ওকে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না টর্কটা, ওকে। আচ্ছা, যদি মেকানিক্যাল বা সিনক্রোনাস মোটরের স্পিডে এক্সিড করে যায় সেটাকে পুল আউট টর্ক বলে, মানে কি এটা ম্যাক্সিমাম অ্যাভেলেবল টর্ক যখন মোটরটা সিনক্রোনিজম লস করে, মানে হিট হয়ে যায় অ্যাকচুয়ালি, একটা হল স্পিডে চলে যায়, তখন মেশিনটা স্টল হয়ে যায় এবং থেমে যায়। আচ্ছা, স্ট্যাটিক কন্ট্রোলের অ্যাডভান্টেজ কোনটা নয়, যে স্ট্যাটিক কন্ট্রোলার গুলো মেনলি থার্ড হারমোনিক ইন্ট্রোডিউস করে, ঠিক আছে, অড হারমোনিক যেগুলো আছে সেগুলো ইন্ট্রোডিউস করে, বাকি সবগুলোই অ্যাডভান্টেজ। আচ্ছা, পিডব্লিউএম কন্ট্রোলের জন্য এক্সপেন্সিভ সুইচ ব্যবহার করা হয়, এটা নর্মালি ঠিক, ওকে, কিন্তু সুইচিং লসটা রিডিউস হয় না, এটা হয় না, কারণ হাই ফ্রিকোয়েন্সির জন্য সুইচিং লসটা অবশ্যই হাই হয়, এটা স্টেটমেন্ট টু দ্য ফলস। মাইক্রো কন্ট্রোলারে নর্মালি ডেটা বাস কন্ট্রোল বাস থাকে, কন্ট্রোল বাস মানে সিস্টেম বাসের কথা বলছি, ওকে। আচ্ছা, ডেটা অ্যাড্রেস এটা কমা হওয়ার কথা। তোমাদের কম্পোনেন্ট পিএল এর কম্পোনেন্টের মধ্যে কি থাকে, প্রথমে একটা ফেস ডিটেক্টর থাকে, তারপর লোকাস ডিটেক্টর থাকে, ভিসিও থাকে, ঠিক আছে, এই এডিসি থাকে না, এটা থাকে না। আগে এইদিকে পোর্শনটা দেখে নিই। প্রথমে হচ্ছে লোকাস ডিটেক্টরের ফাংশন কি, ফেস গ্রুপে হাই ফ্রিকোয়েন্সি নয়েজটাকে এলিমিনেট করে। আচ্ছা, ইনপুট ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তখন ফেস গ্রুপ কি করে, ফেস লক স্টেটটাকে ও ট্র্যাক করে, মানে ইনপুট কম্পোনেন্ট যেটা থাকে ইনপুট ফ্রিকোয়েন্সিটাকে ফেস লক স্টেটটা ট্র্যাক করে। স্লিপ পাওয়ার রিকভারি স্কিম মানে হচ্ছে সার্ভিয়ার সিস্টেম আর ক্যামার ড্রাইভ সিস্টেম, এখানে পাওয়ার ফ্যাক্টর নিয়ার ইউনিটি হয়, ঠিক। এই 3 ফেজ ইন্ডাকশন মোটরে যেটা হয় সেটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল ভোল্টেজে 50 হার্টজে, যেটা এটা আগেই বললাম ইকুয়াল হয়, এটাও বলেছি আগে। ক্যাপাসিটার স্টার ক্যাপাসিটার আমি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে ক্যাপাসিটার যেটা সিরিজে কানেক্ট করা হয় স্টার্টিং ওয়াইন্ডিং এর সঙ্গে, তার সেটা নর্মালি যেটা রানিং ওয়াইন্ডিং হয় তার 3 টাইমস হয়, মানে আমি বলতে চাইছি যেটা স্টার্টিং ওয়াইন্ডিং এ ক্যাপাসিটার যেটা সিরিজে কানেক্ট হয় সেটা 3 টাইমস হয় যে ক্যাপাসিটারটা যখন মেইন বা রানিং কন্ডিশনে কানেক্ট হয় তার, ঠিক। আউটপুট ফ্রিকোয়েন্সি 6 পালস কনভার্টারে 60 হার্টজ, কেন, নর্মালি সাপ্লাই ফ্রিকোয়েন্সি 10 হার্টজ আর 6 পালস কনভার্টার মানে এট এ টাইম 6টা পালস দেবে একটা রিপেলের মধ্যে, থার্ড হারমোনিক্সের জন্য 6টা করে পালস জেনারেট হবে, হাফ আর পজিটিভ হাফ নেগেটিভ হাফ হয়ে যাবে, তাহলে 6 ইনটু 10 60 হার্টজ। কারেন্ট সোর্স ইনভার্টারে যদি ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি এফ হয় তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি 2f হয়, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেম হয়, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ওটা হাফ হয়ে যায়, এটা অলরেডি আগে দেখিয়েছি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি, টু সেভ এনার্জি ব্রেকিং ডিউরিং কোন মেথডটা এমপ্লয় করা হয়, আমরা জানি রিজেনারেটিভ ব্রেকিং হয়, এখানে কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি মানে রিজেনারেট করা হয় যখন মোটরিং অ্যাকশন থেকে রিজেনারেটিং অ্যাকশন থেকে মোটরিং অ্যাকশন হয়, মানে কি এনার্জিটা লোড থেকে সোর্সের দিকে ফ্লো করে। আচ্ছা, বেড কানেক্টেড লোডে ডিসি সিরিজ মোটর ইউজ করা হয় না কখন, তার কারণ কি সিরিজ মোটরের ক্ষেত্রে বেড কানেক্টেড লোড মানে সেটা খুব হালকা লোড, ঠিক আছে। আমরা জানি ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে যদি লোডটা খুব হালকা হয় বা কম লোড হয় তাহলে কি হয়, ওর যে আমরা জানি ডিসি সিরিজ মোটরের স্টার্টিং টর্ক খুব হাই হয়, স্টার্টিং টর্ক হাই হওয়ার জন্য যদিও বিনা লোডে কানেক্ট করে বা চলে তাহলে হয় কি, ওর যে ভেতরে বিয়ারিং ওয়াইন্ডিং গুলো বিয়ারিং কানেকশন গুলো সবগুলো ভেঙে যায়, এটা খুব ডেঞ্জারাস স্পিডে রোটেট করতে থাকে, সেই জন্য সিরিজ মোটরের ক্ষেত্রে বেড কানেক্টেড লোডটা ইউজ করা হয় না, কারণ এটা এমনি খুব স্লো চলে, তো অলরেডি ওটাকে নো লোড হিসাবে কনসিডার করা হয়। আচ্ছা, সিনক্রোনাস মোটরে প্রসেস করে হাই পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, হাই পাওয়ার ফ্যাক্টর ইন দ্য সেন্স যেখানে ল্যাগিং রিডিং যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এটা তো বলেছি আগে, কারেন্ট যদি ড্র করে 3 ফেজ ইন্ডাকশন মোটরে স্লিপ বাড়বে, ঠিক আছে, ইনক্রিজ করবে, এটা নর্মাল, এটাও বলেছি। আচ্ছা, এসি সার্ভো মোটর বেসিক্যালি একটা 2 ফেজ ইন্ডাকশন মোটর, মানে এসকিউএস স্কুল ফেজ ইন্ডাকশন মোটর, এটা হাই স্টার্টিং টর্ক আছে, সেভাবে মোটর ডিজিটাল বা অ্যানালগ কনভার্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। ডিজিটাল ইন দ্য সেন্স ভোল্টেজ দিচ্ছে, অ্যানালগ ইন দ্য সেন্স ও ডিসক্রিট টাইমে রোটেট করছে। এদিকে ফিল্ডে বিএলডিসি কাজ করা হয়,
এটা অ্যানালগাস টু পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, এগুলো মনে রাখতে হবে। বিএলডিসি অ্যাডভান্টেজ বলতে এটা লো কস্ট নয়, বাকি সবই অ্যাডভান্টেজ। সার্ভো মেকানিজম ফিডব্যাক কন্ট্রোলে যেখানে রাখা হয় সেটা পজিশন কন্ট্রোল সিস্টেমের জন্য, গাইডের ভেলোসিটি কন্ট্রোল, অ্যাক্সেলারেশন কন্ট্রোল বা পজিশন কন্ট্রোল। ফ্রি হুইলিং ডায়োড ইউজ করা হয় ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। আচ্ছা, থ্রি ফেজ সেপারেটলি এক্সাইটেড মোটর যখন থ্রি ফেজ সোর্সে অপারেট করা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন মোস্ট ইকোনমিক্যাল কনভার্টার উইল বি থ্রি ফেজ ফুল ওয়েভ হাফ ওয়েভ কনভার্টার, ঠিক আছে। আর এটা তো নর্মালি কি করা, আচ্ছা এই অঙ্কটা তো আগেই বলেছি, ঠিক আছে। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, বলছে যখন টর্কটা 54 নিউটন মিটার 220 ভোল্ট ডিসি স্টান মোটরে, তখন কি তাও প্রপোর্শনাল টু আইএ, ঠিক আছে। আর 10 অ্যাম্পিয়ার আছে, তাহলে কি এখানে দুটো ফর্মুলা, এখান থেকে 54/10 করে প্রথম কনস্ট্যান্ট বের করে নিলাম, নিয়ে সেকেন্ড কনস্ট্যান্ট আমার টর্কটা বার করতে বলেছে, কারেন্টও দেওয়া আছে, সেখান থেকে টর্কটা পেয়ে গেলাম 108 নিউটন মিটার। ওকে ওকে।